আজকে তোমাদের দীঘা কি করে যেতে হয়, দীঘার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা বেরিয়ে পড়েছি, বেটা শুয়ে শুয়ে যাচ্ছে, রাস্তায় বেরিয়ে পড়েছি সকাল সকাল 6টা বেজে। যারা যারা যাবে সকালবেলায় যাবে, কেন ওখানে রুম ভাড়া নিলে রাত্রে কাটান যাবে, দিনের বেলা যে রাতটুকু হয়ে গেলে আবার সকালকে ভাড়া নিয়ে নেবে। আমরা গাড়িয়ে থামিয়েছি, নাস্তা মাস্তা করছি। প্রায় 6টার সময় বেরিয়েছিলাম, 9টা বেজে নাস্তা মাস্তা করতে নেমেছি। নেমে চা বিস্কুট রুটি খেয়েছিলাম। আমরা লিকার চা, দুধ চা বৌদি আরে খেয়েছিল। বেটা গাড়ির উপরে বসে খুব মস্তি করছিল। গাড়িওয়ালাকে বিছানে দাঁড়িয়ে আমরা খাবার খেলাম। আবার একটু পরে বেরিয়ে যাব, বেরিয়ে পড়েছি অলরেডি। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় দীঘার প্রায় হাফ চলে এসেছি। আমাদের এখান থেকে প্রায় 6 ঘন্টা লাগে, ঠিক আছে। এবার যাদের যাদের খরচা একটু কম হবে সেই ক্ষেত্রে তোমার দিকে হাওড়া চলে যেতে হবে। হাওড়া থেকে পাঁচকুড়া, পাঁচকুড়া থেকে লোকাল ট্রেনে দীঘা, ঠিক আছে। এটা কম খরচা হবে। আমরা ফ্যামিলি মানুষ, আমরা গাড়ি করে নিয়েছিলাম, নিয়ে আমাদের কাছ থেকে নিয়েছে 8,000 টাকা, ঠিক আছে। ওখানে 2-3 দিন থাকবে, থেকে ওখানে যাবতীয় জিনিস ঘোরাবে, ঘুরিয়ে ব্যাক মারবো, আমরা রিটার্ন মারবো। চলে যাচ্ছি, দেখে নাও দীঘার রাস্তা পড়ে গেছে অলরেডি। যাচ্ছি আমরা, ওই যে বাসটা সামনে দেখছো ওটা দীঘাই যাচ্ছে। প্রায় সব মেন রোড ক্রস করে প্রায় দীঘার রাস্তায় ঢুকেই গেছি, যাচ্ছি, দেখতে থাকো। দেখতে থাকো, এই যে সব বাসগুলো যাচ্ছে, বাইকগুলো যাচ্ছে, প্রায় বলতে গেলে দীঘারই রাস্তা, দীঘায় যাচ্ছে। দীঘার গেট চলে এলাম, দীঘার গেট চলে এসছে, দেখে নাও ভালো করে দীঘার গেটটা। দীঘার গেট পার হয়ে প্রায় 10 মিনিট কি 15 মিনিট লাগবে মারুতিতে, প্রায় দীঘা সমুদ্র ঢুকতে, যেখানে হোটেল ফোটেল আছে ওখানে যেতে। দেখে নাও দীঘার গেট পড়ে গেছে। অবশ্যই এই গেটটা রাত্রে অনেক ভালো দেখতে লাগে, এখানে লাইটিং করা আছে। আমরা দিনের বেলা গিয়েছিলাম, তাই দেখালাম তোমার দিকে। দেখে নাও, আমরা, আমি, আমার বেটা, বউ সব বসে আছি, ছেলে বসে আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কেমন লাগছে। সকাল সকাল বেরিয়েছি, তাড়াহুড়ো করে চলে এলাম প্রায় দীঘা। দেখে নাও সামনে হোটেলগুলো আছে, ঠিক আছে। আমরা ছিলাম রানীকুটিতে, ওখানে যে বলবে কোথাও যেতে হবে না, পুরো দীঘা চান করে যেখানে সিজা সিজি ওই হোটেলটায় চলে যাবে। সিজা কোথাও যাওয়ার দরকার নেই, ওখানে 500-600 রুম আরামসে তুমি পেয়ে যাবে, ভালো রুম। অবশ্য রুমটাও দেখাবো, চলেই এসেছি প্রায় রুমকে। রুমে বড় অ্যাকোয়ারিয়াম আছে, আমার ছেলেকে দেখাচ্ছি, এ তো খুব খুশি, দেখছে হাতে করে মাছটা ধরতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, দেখছে, ঠিক আছে। চলে এলাম, দেখলাম রুম, দেখলাম মোটামুটি থাকার রুম, ঠিক আছে। বাথরুম ফাথরুম ভালোই ছিল, ঠিক আছে। যেমন থাকার রুম মোটামুটি ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য ঠিক আছে। চলে এলাম দীঘায়, বেরিয়ে পড়লাম, ঠিক আছে। চান করতে যাচ্ছি, ঠিক আছে। সোজাসুজি পুরো রানীকুঠি, হোটেলটার নাম হচ্ছে রানীকুঠি। ওখান দিয়ে সিরজাপুরে চান করার জায়গা আছে, সিরজা চলে যাবে একদম সমুদ্রে। চলে এলাম, এখানে মজ মস্তি হবে, এটা চান ফান করবে, ও তো খুব খুশি, ঠিক আছে। কখন জলে যায় অত তো ধরে রাখা যায় না। এই দেখো ও সব সময় আগে আছে, সব সময় হবে কখন জলে যায় ধরে রাখা যায় না। এই যে আগে চলে যাচ্ছে, দেখেছো কত সাহস, আগে চলে যাচ্ছে। দেখো
তবু আর হাত ধরে রাখা হয়েছিল, নাহলে অনেকটা হয়তো দূরত্ব চলে যেত। ঠিক আছে, হাত ধরে রাখা হয়েছিল, ও হাত ছাড়িয়ে নিচ্ছিল, তবুও আর হাত ধরে রাখা হয়েছিল, মানে বেশি দূরে গেলে বেশি ক্ষতি। প্লাস ঠান্ডাকালে ঠান্ডা জল, সর্দি কাশি সব একসঙ্গে হয়ে যাবে, তার জন্য ওকে ধরে রাখা হয়েছিল। তবুও ওকে চান করিয়েছিলাম, লাস্ট চান করিয়েই তুলে নিয়েছিলাম, কেন ঠান্ডা জল বেশিক্ষণ থাকলে সর্দি কাশি হয়ে যাবে। প্লাস তোমরা যদি ঘুরতে যাও প্লাস ঠান্ডাকালে যাবে না, কারণ ঠান্ডাকালে গেলে মস্তি অতটা হবে না, কারণ জল ঠান্ডা থাকে। তোমরা গেলে গরমকালের দিকে যাবে, ঠিক আছে। চলে এলাম, আমাকে দেখে নাও, অবশ্যই বলবে কেমন লাগছিল চশমা পরে। ওখানে চশমার রেট অনেক রকম আছে, ঠিক আছে। এই যে চশমাগুলোর দাম তোমার প্রায় তোমাকে 200 টাকা বলবে, আমরা 100 টাকা দিয়ে নিয়েছি। প্রায় তোমরা ভুলেও বেশি দাম দেবে না, 100 টাকাই দিবে, এর চেয়ে বেশি দিবে না, ঠিক আছে। কত লোক সব চান করতে আসে এখানে, ঘোরার বলতে সেরকম কিছু নেই, তবু যারা চান ফান করেন দীঘায় চান করার জায়গাটা আছে। আর প্লাস ওল্ড দীঘা, ওখানে তুমি বসে গল্প করতে পারবে। প্লাস উদয়পুর আছে, ওখানে মজ মস্তি করার জায়গা, ঠিক আছে। ওই ভিডিওটা দিইনি, ঠিক আছে। ওখানে গেলেই বুঝতে পারবে মজ মস্তি করার জায়গা। ওখানে উদয়পুর বলবে, উদয়পুর দীঘা গেলে উদয়পুর অবশ্যই যাবে, ঠিক আছে। দেখে না আমরা পার্কে চলে এসেছি, দেখে নাও পার্কটা দীঘার যে সামনে 5 মিনিট দূরে পার্ক আছে, ওখানে অবশ্যই চলে আসবে। ওখানে ঘোরার জায়গা অনেক আছে, অনেক কিছু চাপার জিনিস আছে, অনেক কিছু দেখার জিনিস আছে। দেখে নাও লাইটিং মোটামুটি গেলে একটু সুন্দর করেই যাবে, ওখানে লাইটিং অবশ্যই অনেক কিছু, মানে ভিড়টা বেশি সুন্দর দিকেই হয়, আমার গেলে সুন্দর দিক করেই যাবে। এবার আমরা এইসব তুলে রাখছি কি, মানে এই যে ছেড়ে রাখলাম, মানে কোনোদিন ডিলেট দেখে নাও বেটাকে একা ছেড়ে দিয়েছিলাম, ঘুরছে, যাবে খুশি দেখতে পারবে। দেখে নাও সাইডে দুদিকে ফুল আছে, গেঁদা ফুল, অবশ্যই ঠান্ডাকালে বড় বড় হয়। দেখে নাও ফুলগুলো, দেখে নাও, আমি কিছু বলবো না, তুমি দেখতে পারো, বয়সকালেও দেখতে থাকো কি করেছিল, ওই দিক দিয়ে ভালো, পয়সা না হলো। ফুলগুলো অনেক বড় বড় ছিল, হেভি লাগবে। পার্কটা মোটামুটি ভালো, যদি যাও অবশ্যই পার্কটা ঘুরে এসো। সাদা ডুবি পড়েছে একটু করে খেয়ে বেড়ালে ভালো ছিল। মনে করতে কি বসিয়া নিয়ে যাচ্ছে, ওই তো যেমন যাচ্ছে চলে এলাম, প্রায় দেখতে দেখতে আমরা চলে এলাম রাস্তা পার করে, ফুল গাছ টপকে পার্কে ঢুকছি। দেখে না আমরা চলেই এসেছি প্রায় পার্কের ভিতর দিকে। দেখে নাও এখানে বাচ্চাদের অনেক কিছু গাড়ি আছে, বলতে গেলে প্রায় হাফ জিনিস বাচ্চাদেরই জন্য, ঠিক আছে। সামনে বোর্ড আছে, তোমরা চাপতে পারো বোর্ডে, ঠিক আছে। বোর্ড আছে, চাপতে পারো। আর দেখো সেখানে মোটামুটি দুদিক দিয়ে দড়ি দিয়ে একটা মানুষকে বসিয়ে দিয়ে উপরে নিচে
ওটা তো চাপতে আরও ভালোই মজা মস্তি হবে। দেখে নাও, গেলে সন্ধ্যের দিকে যাবে, একটু লাইটিং ফাইটিং করতে পারবে, প্লাস একটা টাম গাড়ি আছে ওতে চাপতে পারবে, প্লাস তোমরা ফটো তুলতে পারবে, কেন লাইটিংটা থাকবে, অবশ্যই দেখতে অনেক ভালো লাগবে। এখানে বাচ্চাদের দেখো নাগরদোলা, মোটামুটি 3-4 বছরের বাচ্চারা ভালো মজামস্তি করতে পারবে, অবশ্যই নিয়ে যাবে, অবশ্যই চাপাবে, কেন ওটা বাচ্চাদেরই পার্ক বলতে গেলে। বিশেষ করে দেখে নাও টাম গাড়ি চলছে। দেখে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বেঙ্গল, ওরা সবাই চাগিয়ে আছে আমাদের বডি বিল্ডার সব রাউন্ড পৃথিবীর মতোটা। না আমরা চলে এলাম আইসক্রিমের কাছে, চলে এলাম বলে একটু ভিডিও করেই নিই। এখানে মজা মস্তি ভালোই চলছে, আইসক্রিম দিতে যে কেউ নিতে পারছে না, এরকম মজা মস্তি চলছে, ভালোই ভিড় হয়েছিল, দেখতে থাকো। চলে এলাম সব শেষ হয়ে, আমরা ওল্ড দীঘা চলে এলাম জাস্ট পরের দিন, ওই দিন টাইম শেষ হয়ে গেল, পরের দিন চলে এলাম। দেখে নাও মোটামুটি ঢুকতেই হরিনাম একটা যাচ্ছিলো ড্যান্স ফ্যান্স করতে। ওল্ড দীঘায় এসে দেখে নাও সামনেই সব ইতিহাস ভূগোল বই ধরে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, দেখতে ভালোই লাগছিল। দেখে নাও কত সুন্দর লাগছে। এটা হচ্ছে ওল্ড দীঘা, অবশ্যই ওল্ড দীঘায় আসবে যারা নতুন বিয়ে করেছে, অবশ্যই আসবে। গল্প করার জায়গা ভালো আছে, প্লাস অনেক কিছু কেনাকাটার জিনিসও ভালো আছে, কিনা শাঁখা ফাঁকা অনেকই কম দাম, এসে কিনতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে এসে চান ফান হবে না, ঘোরার জন্য ভালো। ওল্ড দীঘা পুরনো দীঘা যেটা বলে, আর চান করতে গেলে নতুন দীঘা, ঠিক আছে। দেখে না আমি অবশ্যই চেষ্টা করছি ওল্ড দীঘাটা পুরোপুরি দেখানোর, তোমরা দেখে নিতে পারো। চলে এলাম সামনে একটা সরস্বতী পুজো ছিল, চলে এলাম, দেখে নাও ওখানে ঠাকুরটা কত সুন্দর, কেন আমরা যেদিন সরস্বতী পুজো ওই দিন অবধি ছিলাম। দেখে নাও সব ড্যান্স ফ্যান্স করছে, গান ফান হচ্ছে সাইডে, দেখে নাও মোটামুটি ভালো অর্কেস্ট্রা এসেছিল, ভালো গান গাইছিল। আমরা লাস্টের দিকে গিয়েছিলাম, একটা গান থেকে পালিয়ে এসেছিলাম, কেন আমাদের হাতে অত টাইম ছিল না, কেন প্রায় রুমে ঢুকতে হবে, তার জন্যে একটা গান দেখে পালিয়ে এসেছিলাম, প্লাস খাবার রাত্রে নিতে হবে। চলে এলাম, দেখে নাও তোমার দিকে একটু দেখানোর চেষ্টা করছি, অর্কেস্ট্রাটা দেখে নাও। চলে এলাম আমরা আরেকটা জায়গা, চলে এলাম ওখানে, জায়গাটা ভুলে গেছি না আমরা, কি একটা জায়গার নাম হবে একটু সাইডের দিকে, ওখানে কি নৌকো ফৌকোই নিয়ে একটু মজা মস্তি করতে পারো। চলে এলাম পরের দিন সকালে, দেখে নাও নৌকা ফৌকা নিয়ে ওইদিকে যাবো, একটু ফটো শ্যুট করবো, খুব জায়গাটা ভালো। সাইডে সব ক্যামেরা ফ্যামেরা করতে পারবে, ক্যামেরা লাল ক্যামেরা আছে, একটু মোটামুটি জায়গাটা ভালো, মানে সমুদ্রের মাঝখান তো, জায়গাটা ভালো, সমুদ্রের ওই দিকটা একটু যাবো, যে তোমার দিকে দেখাবো, ঠিক আছে। দেখে নাও আমাদের সাথে আরও কিছু লোক ছিল, তারা চেপেছিল, সেই জন্য আমাদের 500 টাকার মধ্যে হয়ে গেল, একজনের
100 টাকা করে নেবে, প্লাস তোমরা প্রাইভেট করলে তোমাদের থেকে 1000 টাকা নিয়ে নেবে, প্লাস ওরা 5 জন আমরা 5 জন 10 জন 500 1000 টাকা নিয়েছিল। এই দেখে নাও জায়গাটা সুন্দর লাগবে। দেখে নাও আমরা সবাই বসে আছি, আমাদের ড্রাইভার চন্দ্রপুরে বসে আছে। দেখে নাও আমরা পুরো সমুদ্রের মধ্যে নামে চলেই আসছি প্রায়, ওই সাইডে একটু যাবো, ঠিক আছে। দেখে নাও আমাদের ড্রাইভার ক্যাংড়া ধরেছে, দেখাচ্ছিল কেমন দেখতে, কিন্তু এখান দিয়ে ক্যাংড়া কোথাও নিয়ে যেতে পারবে না, ক্যাংড়াটা খুবই সুন্দর দেখতে ছিল। ঠিক আছে, আমরাও চেষ্টা করেছিলাম আমি আমার বেটা, কিন্তু একটা ক্যাংড়া ধরতে পারিনি, লাস্টে নিরাশ হয়ে পালিয়ে এলাম। ঠিক আছে, যতবার ক্যাংড়া ধরতে গিয়েছি ততবার গর্তে ঢুকে পড়েছে, কেন ওই ক্যাংড়ার প্রচুর স্পিডে দৌড়ায়, ধরা মুশকিল আছে, অত সহজে কেউ ধরতে পারবে না। ঠিক আছে, দেখে নাও সবাই ঘুরছে, আমার বেটা তো গেছে যে ক্যাংড়ার পিছনে পড়েছিল। ঠিক আছে, কখন ক্যাংড়া ধরবো কিন্তু ধরতে একটা দুজনে পারিনি। ঠিক আছে, প্লাস চলে এলাম, ক্যাংড়া ধরতে পারিনি, জলে একটু ঘুরতে চলে এলাম। ঠিক আছে, জলে একটু ঘুরতে চলে এলাম, জলে এসে একটু মজা মস্তি করবো, সে তো খুব দৌড়াচ্ছে, তাকে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছিল। অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, দীঘা ঘুরতে গেলে অবশ্যই যাবে, যদি কম খরচে যাও ট্রেনে যাবে, নাহলে প্রাইভেট হলে চলে যাবে তোমরা মারুতিতে। ঠিক আছে, চলো গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর প্লাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।